আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে একটি মানসিক হসপিটালে আছি। গত 7 দিন ধরে এখানে আছি। আমি আসলে গতকাল একটা পোস্ট করেছিলাম যেটা আমি নিজেও বুঝে উঠতে পারি নাই। দুর্গন্ধ হয়, 75 দুর্গন্ধ তোর মুখ থেকে। আমি কই দিলাম আজকে মানুষের সামনে, আরো বলবো, ওয়েট কর। আমার এমন হয়ে গেছে যে মেন্টাল ডিসঅর্ডারটা এত বেশি পরিমাণে বেড়ে গেছে, কারণ আকাশ নিবিড়ের একের পর এক মিথ্যাচার বা আকাশ নিবিড়ের দেওয়া যে ব্লেমগুলো, এগুলো আমি মানসিকভাবে একেবারে নিতে পারছি না। মামলা খেলাম আমি, আবার আমার বিরুদ্ধে স্ট্যাটাস, আমার বিরুদ্ধে ভিডিও বানাই ছাড়তেছ। আমার টা খাইয়া 2 মাসে 50 লক্ষ টাকা আমি নষ্ট করছি তোমার পিছনে। মেয়ের আইফোন কেন দিলাম না? বলে আমি তো 3 মাসের প্রেগনেন্ট, আমি 3 মাসের প্রেগনেন্ট হয়ে গেছি, আমি তো 3 মাসের বাচ্চা আমার পেটে, তার নাম রাখবো জায়ান জারিদ। আমার কাছে আছে টাকা, ডেলি টাকা, ডেলি 20,000, ডেলি 10,000, ডেলি টাকা, ডেলি টাকা, ডেলি টাকা, বাজারের টাকা, গাড়ির টাকা, গাড়ি নষ্টর টাকা। লাস্টে মামলা খেলাম আমি, আবার আমার বিরুদ্ধে স্ট্যাটাস, আমার বিরুদ্ধে ভিডিও। আমার মোবাইলটাও আমার কাছে থাকে না, ডক্টর মোবাইলটা নিয়ে নিয়েছে। গতকাল রাতের ঘটনার পরে আমি আবার সুসাইড অ্যাটেম্প করেছি। পরবর্তীতে ডক্টর মোবাইল ফোন সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আসলে ডাক্তার বুঝে বুঝে আমাকে এমন ইনজেকশন বা মেডিসিন প্রোভাইড করা হচ্ছে, আমি আমার নিজের কন্ট্রোলে নাই। পুরো বাংলাদেশ সহ যারা যারা আমাকে চেনেন, আমাকে বাঁচতে দেন। আমি সুস্থ হইতে চাই। আমি নারী, বিয়ে একটা পবিত্র বন্ধন। 3টা বিয়ে হয় নাই বাংলাদেশের হাতে গোনা, 2জন থেকে 3জন ইনফ্লুয়েন্সার ছাড়া বাকি সবারই 2টা থেকে 3টা বিয়ে। I am not pregnant, I'm pregnant না। অ্যান্ড তারই সাথে মুন্নার সাথে একটা ভুল বোঝাবুঝি ছিল, মনোমালিন্য ছিল, এছাড়া কিছুই না। হি ইজ এ ভেরি গুড পারসন। আরও যদি আমাকে নিয়ে কিছু বলে থাকে, সেটা হয়তো রাগের বশে বলতে পারে, বা হয় না, বন্ধুত্বের মধ্যে তো অনেক কিছুই থাকে। কিন্তু আমার কো-আর্টিস্ট, ভালো মানুষ। আমাদের আসলে লেনদেন বলেন, ব্ল্যাকমেইল বলেন, কোনো কিছুই না। এখানে একটা শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সবাই আমাকে দোয়া করবেন, কতদিন হসপিটালে আমাকে রাখতে বা থাকতে হয়, এটা কিন্তু হচ্ছে আমার মেন্টাল কন্ডিশনার করেছে। গতকাল আমি একটা নিয়েছি, এখন ডক্টর বলেছে যে ডক্টর আরো করা হয়েছে, যখন ডক্টর নিয়েছে আরো করা হয়েছে। এটা হচ্ছে হসপিটালের রুলস। তো সবাই আমাকে মাফ করে দিন, যদি বেঁচে থাকি আমি এখান থেকে বেরোতে পারলে সবাই জীবনযাপন করতে পারবো, আরো মনে হয় না সবাই জীবনযাপন করতে পারবো। আর আমার জন্য কারো ক্ষতি চাই না, আমি আমাকে বুঝে নিতে চাই। ওই জন্য ফেসবুক প্রোফাইল ডিলিট করতে বলবো, এক্সেস তো অ্যাডমিন প্যানেল আছে, তাদেরকে বলবো ফেসবুক ডিলিট করে দিতে। আমাকে আসলে মানসিক অনেক বড় রোগী বানাই ফেলছে এই কথিত হলুদ সাংবাদিক আকাশ নিয়ে। আমার জীবনটা, আমি কোথায় আছি, আমার সন্তানরা কোথায় আছে, কিছুই আমি জানি না। মুন্না খান, আই এম এক্সট্রিমলি সরি। ভালো থাকো তুমি বন্ধু, বাচ্চা বউ নিয়ে। ডেলি টাকা, ডেলি 20,000, ডেলি 10,000, ডেলি টাকা, ডেলি টাকা, ডেলি টাকা, বাজারের টাকা, গাড়ির টাকা, গাড়ি নষ্টর টাকা। লাস্টে মামলা খেলাম আমি, আবার আমার বিরুদ্ধে স্ট্যাটাস, আমার বিরুদ্ধে ভিডিও। এবং আমার এই আচরণের জন্য অনেক বেশি কষ্ট পেয়েছো, আমি জানি। তুমি হয়তো এক্সপেক্ট করো না আমার কাছ থেকে এরকম কষ্ট, এরকম আঘাত পাবা। কিন্তু আমি না বাঁচতে চাচ্ছি, আমি আমার মধ্যে নাই।